গজওয়ায়ে বদরের যে আলোচনাগুলা করা হয়েছে আর বাকি যে কথাগুলো রয়ে গেছে, আমি বলেছি আপনাদেরকে যে এগুলো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নিজেই বলবেন। গজওয়ায়ে বদরের আলোচনা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নিজেই বলবেন, এবারতের মধ্যেই আসতে থাকবে। তো প্রথম বাব তো গেল বাবু জিক্রিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউকতালু বিবদরিন। বদরে কারা নিহত হবে এই বিষয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেই আলোচনা, পূর্বেই আলোচনা। এই সংক্রান্ত হাদিস গেছে, উমাইয়া সাদের হাদিস, হযরত সাদ আর উমাইয়ার মাঝের ঘটনা। তো 2 নম্বরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় বাব কায়েম করছে, বাবু কিসসাতি গজওয়াতি বদর। গজওয়ায়ে বদরের কিচ্ছা ঘটনা এই সংক্রান্ত বাব ইমাম বুখারী দ্বিতীয় বাব কায়েম করছে। কেমন? আর এখন আমাদের সামনে তৃতীয় বাব। এই বাবের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কোনো তরজমা কায়েম করেন নাই। বাবুন কাউলুল্লাহ তাআলা, ডাইরেক্ট আয়াতে কারিমা। তো এটা বেলা তরজমাও হইতে পারে, অথবা এই আয়াতে কারিমাগুলাই তরজমাতুল বাব। বাবুন কাউলুল্লাহি তাআলা। ইমাম বুখারী প্রায় জায়গায় দেখবেন বুখারী শরীফের আগে একটা বাব বলে, পরে বাবের নাম তরজমা সহ, পরবর্তীতে আরেকটা বাব বলে, আর তরজমাতুল বাব কায়েম করে না। এটা ইমাম বুখারীর আদত, প্রায় এমনটা করে। এর পিছনে অজা কি, কারণ কি? কারণ হলো আল্লামা হযরত হাফেজ ইবনে হাজার আসকালানী, আল্লামা বদরুদ্দিন আইনি, ওনারা শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ, ওনারা বলেছেন কান্না হাদাল বাবা ফসলুন লিল বাবিল মুতাকাদ্দিম। মনে হয় যেন আগের বাবের একটা ফসল আর কি, এটা আগের বাবের সাথে সংশ্লিষ্ট একটা আলোচনা। এক অর্থ। দ্বিতীয় অর্থ, তরজমাতুল বাবটা খালি রাখা, অর্থাৎ তরজমাতুল বাব না লেখা বাব বলে দেওয়া। এটা হলো এখানে এমন কিছু ফাওয়ায়েদ উল্লেখ করা যেগুলো আগের বাবের সাথে সম্পর্কিত, এই জন্য আলাদা তরজমা দেয় না। আর 3 নম্বর কারণ হইল যে ইমাম বুখারী বাব উল্লেখ করেন তরজমা ছাড়া। এটা হলো তামবিহাল লিন-নাইমি ওয়া তারশীহাল লিল মুস্তাইকিজি, অথবা তামবিহান আলাল ফায়দাতিল জাদিদা। আগের কথা থেকে নতুন একটা ফায়দা বলবে, এই জন্য একটা বাব দিয়া দৃষ্টি আকর্ষণ করছে। তো এখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আগের বাব কায়েম করলেন, বাবু কিসসাতি গজওয়াতি বদরিন, বদরের কিচ্ছা। ওখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা হাদিস উল্লেখ করলেন কাব ইবনে মালিকের, যে তিনি গজওয়ায়ে বদরে অংশগ্রহণ করতে করেন নাই, কারণ রাসূল তো গজওয়ায়ে বদরের যুদ্ধ করার নিয়তে বের হন নাই, বের হয়েছেন আবু জাহেলের ব্যবসার কাফেলাকে ধাওয়া করার জন্য। বের তো হয়েছেন এই নিয়তে, তিজারতের কাফেলার কি করার জন্য? ধাওয়া করার জন্য, এই মাকসাদে বের হয়েছে। তো এখানে ইনসানের অংশগ্রহণের কথা, আর এই বাবের মধ্যে ফেরেশতাদের অংশগ্রহণের কথা আয়াতের মধ্যে। তাহলে ইনসান আর মালাইকা উভয় দলিত বদরের যুদ্ধে কি অংশগ্রহণ করছেন। এই জন্য পরবর্তী বাবে আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তরজমা কায়েম করেন না। কেমন? কিন্তু এই কথাটা তখন প্রযোজ্য হবে যখন পরবর্তী বাবটা আসবে, সামনের বাবটা। দেখো খেয়াল করে, আমি কথাগুলো এখন এই জন্য বললাম,
যে বাজ মুহাদ্দিসিন কেরাম যে আয়াতে কারিমাগুলা দিয়ে ইমাম বুখারী এখানে তরজমাতুল বাব কায়েম করেছেন, কোনো একটা লফজ নিজের থেকে কম নাই। এটা কি তরজমার অন্তর্ভুক্ত হবে নাকি তাবাররুকের অন্তর্ভুক্ত হবে? মানে বরকতান আয়াতগুলো বলে দিয়েছে কিন্তু বাবের কোনো তরজমা নেই। দেখো না, বা ও কওলিল্লাহ তাআলা, বাস ওই হাদ্দাসানা শুরু হয়েছে পরে, মাঝখানে শুধু আয়াতগুলা। কিন্তু আসাহ সবচেয়ে বিশুদ্ধ কথা হলো যে না, এখানে এটাই তরজমা। ইমাম বুখারী কখনো তরজমাতুল বাব নিজের কওল দিয়া, কখনো কওলুল্লাহ দিয়া, কখনো কওলুর রসুল দিয়া, কখনো নিজের কওল দিয়া, কখনো সাহাবা তাবেঈনদের কোনো কওল দিয়া। এখানে ইমাম বুখারী তরজমাতুল বাব কায়েম করছেন কিতাবুল্লাহ দিয়া, অর্থাৎ কওলুল্লাহ দিয়া। তাহলে এখানে তরজমাতুল বাব ঠিক আছে। আর পরবর্তী বাবটা তরজমা থেকে বিলকুল খালি, বাবুন হাদ্দাসানি। তো ওখানে আরেকটা কথা নতুন বলবো। তাহলে এই বাবের মধ্যে যদি এই আয়াতগুলো তরজমাতুল বাব হয়, তাহলে তো যে কথাগুলো এতক্ষণ বললাম এটা পরবর্তী বাবের ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে বাবটা খালি। আর যদি এই আয়াতগুলোকে তরজমা হিসেবে সুমান না করে শুধু বাব কওলুল আয়াতগুলো মুতাবাররিকান, ইমাম বুখারী তাবাররুকের জন্য আয়াতগুলো উল্লেখ করে দিয়েছেন, কিন্তু বাবের কোনো তরজমা কায়েম করেন না। লেকিন ইয়ে তাশরীহ সহি নেই। সহি এটাই যে আয়াতের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আপনার আয়াতগুলো দিয়া বদরের মাহাউল উল্লেখ করতেছেন, যে ফেরেশতাদের অংশগ্রহণ, সাহাবীদের অংশগ্রহণ, যুদ্ধের ভিতরের পরিস্থিতি। যেহেতু আগে আলোচনা শুরু করছেন কিসসাতু গজওয়াতি বদর। যাও, বাবু কওলিল্লাহি তাআলা ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ বলেন, উযকুরু, ও মুসলমানরা স্মরণ করো, ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম, যখন তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগাসা করতেছিলে, চিৎকার দিয়া দিয়া সাহায্য চাইতেছিলে। আল্লাহ আমাদের কাছে অস্ত্র নাই, আল্লাহ আমরা জনসংখ্যায় কম, আল্লাহ আমাদের শক্তি নেই, তুমি আমাদেরকে মদত করো। তখন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইতেছিলে, তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম। এই আয়াতটা কোন আয়াতের সাথে সম্পর্কিত? কেউ বলছে ওই ইজ ইয়াইদুকুমুল্লাহু ইহদাত তায়ফাতাইনি, আগে যেটা আছে এটার থেকে এটা বদল হয়েছে। আর বাজ মুহাদ্দিসিন কেরাম, ইমাম কিরমানি এবং ইমাম আল্লামা আইনি রহমতুল্লাহ, সেগুলো দিয়ে রহমতুল্লাহ বলছেন যে এটা একটা নতুন ফায়দা, অর্থাৎ আগে উযকুরু মাহযুব আছে, উযকুরু ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিয়েছেন আর বলেছেন আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, তোমরা পেরেশান হও না, আমি তোমাদেরকে লাগাতার 1000 ফেরেশতা দ্বারা সাহায্য করব। মুরদিফিন মানে মুতাতাবিঈন, ধারাবাহিকভাবে। ওমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা ওয়ালিতাতমাইন্না বিহি কুলুবুকুম, এই মালাইকার নুজুল, ইনজালে মালাইকা, এই ফেরেশতাদের নাজিল হওয়া, নাজিল করাটা, এটা আমি রব্বুল আলামিন এজন্য করেছি, ইল্লা বুশরা, তোমাদের জন্য সুসংবাদ হিসাবে, ওয়ালিতাতমাইন্না বিহি কুলুবুকুম, এবং তোমাদের অন্তর প্রশান্ত হওয়ার জন্য, অন্তরের ভিতর থেকে ডর ভয় দূর হয়ে যায়, অন্তরটা মুতমাইন হয়ে যাওয়ার জন্য। অথবা আল্লাহ তাআলা যে তোমাদেরকে সাহায্য করবেন, এই যে ওয়াদা করছেন এই চোখের সামনে, আল্লাহ তাআলার এই ওয়াদার পরে, ফেরেশতা নাজিল হওয়ার এই ওয়াদার পরে তোমাদের মনে ইতমিনান হয়ে যাবে যে হ্যাঁ আল্লাহ সাহায্য করতেছে। দেখো, এই ইতমিনান হওয়াটা ঈমানের মুনাফি না। যে প্রশ্ন হইতে পারে আল্লাহ ওয়াদা করছেন, এর দূরে কি সাহাবায়ে কেরামের জন্য যথেষ্ট না? ফেরেশতার কথা আল্লাহ আবার আলাদা উল্লেখ করতে হবে কেন? আল্লাহ রাসূল বলছেন নাহনু আহাক্কু বিইব্রাহিম মিনাশ শাক, বিশাক। ইব্রাহিম আলাইহিস সালাম কইছে রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ আপনি মৃতরে কেমনে জিন্দা করেন এটা কিন্তু দেখান না একটু। আল্লাহ তাআলা বলেন আওয়ালাম তুমিন, তোমার কি এটা বিশ্বাস হয় না আমি যে মৃতরে জিন্দা করি? ঈমান নাই তোমার এই বিষয়ে, কি নাই? বালা, অবশ্যই, কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ চোখে যদি দেখতাম তাহলে ইতমিনানে কলব হইতো। তো ইব্রাহিম আলাইহিস সালাম যদি ইতমিনানের জন্য আল্লাহর কাছে চোখে দেখায় দেওয়ার দোয়া করতে পারে, তো সাহাবায়ে কেরাম করার মধ্যে কসুরি কি?
ওয়ালিতাতমাইন্না বিহি কুলুবুকুম আমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ। আর সাহায্য আর বিজয় তো শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকেই হয়। ইন্নাল্লাহা আজিজুন হাকিম, আল্লাহ তাআলা জবরদস্ত কুওয়াতওয়ালা, ক্ষমতাবান, মহা ক্ষমতাবান, হাকিম, বড় হিকমতওয়ালা। ইয ইউগাশশিকুমুন নুআসু আমানাতাম মিনহু, যখন তোমাদের কাছে তন্দ্রা আসা শুরু হইল আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা হিসাবে। আম্মা কি আসা শুরু হইল? তন্দ্রা তন্দ্রা তন্দ্রা। ইমাম ইবনে কাসির এবং ইবনে আমরের কেরাত মতে ইয়াগশা, আর আমাদের হাফস আন আসিমের কেরাত মতে কি? ইউগাশশি। ইয ইউগাশশিকুমুন নুআস, নুআস মানে তন্দ্রা, আমানাতাম মিনহু। ইবনে কাসির রাওয়ায়াত করছেন তাফসীর ইবনে কাসিরে, সাহাবারা তো সারা রাত ঘুমায় না। হ্যাঁ, আল্লাহ পক্ষ থেকে তাদেরকে তন্দ্রা আসা শুরু হয়েছে, জানের ক্ষয়, এদিকে দুশ্মন বইয়ের হয়েছে মাইরা আলান লাগে, এদিকে আল্লাহ পক্ষ থেকে তন্দ্রা, সাকিনা। ওয়ায়ুনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মা, এবং আল্লাহ তাআলা তোমাদের উপর নাজিল করেছেন বৃষ্টি। দুশ্মনরা নিচের জায়গা, নিচে মনে আছে নি কিচ্ছা, নিচু জায়গা গ্রহণ করছে, মুসলমানগুলো পাহাড়ের উপর দিয়ে দিছে। আল্লাহ কার সমস্যা নাই, বৃষ্টি তো উপরের দিব, আগে তোগো উপরে পড়বো, ভরাই না তাগো উপরে। ওয়ায়ুনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মা, আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি নাজিল করছেন। কি জন্য? লিউতাহহিরাকুম বিহি, তোমাদেরকে পবিত্র করার জন্য। লিউতাহহিরার 3 তাফসীর। এক তাফসীর হলো সাহাবা কিরামদের মধ্যে অনেকের গোসলের জরুরত থাকতে পারে, কিন্তু পানি ছাড়া গোসল করবে কিভাবে? আল্লাহ বলেন আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করেছি, বা সুন্দর করে গোসল করে পবিত্র হয়ে যাও। এটা তো জাহিরি মানা। অথবা লিউতাহহিরাকুম মানে তোমাদের অন্তরে যে পেরেশানি আইসা, যে তোমাদের অন্তরটারে দুর্বল করে ফেলছে, এটার থেকে তোমাদের অন্তরটারে পবিত্র করা। আল্লাহ বৃষ্টি দিয়ে তোমাদেরকে যে নসরত করছে, বাস অন্তর এখন এই কাশমকাশ দুদুল্যমানতা থেকে অন্তর পবিত্র হয়ে গেছে। অথবা লিউতাহহিরাকুম বিহি মিনাজ যুনুব, এখনো হাদিস শরীফের মধ্যে আছে, ইবনে মাজাহ শরীফের রওয়ায়াতে আছে যে দোয়া 3 জায়গায় দোয়া কবুল হয়, এর মধ্যে একটা হলো আদ-দুআউ তাহতাল মাতার। বৃষ্টির সময়, রহমতের বৃষ্টি যখন পড়া শুরু হয়, তখন মুমিন দোয়া করে, আর দোয়ার দ্বারা গুনাহ মাফ হয়, আল্লাহ তাআলা গুনাহ বান্দাকে পবিত্র করে। লিউতাহহিরাকুম বিহি ওয়া ইউযহিবা আনকুম রিজিসাশ শাইতান, এবং শয়তান যে তোমাদের অন্তরের ভিতরে ওয়াসওয়াসা ঢুকিয়ে রাখছে। আহারে কেমনে কি করব, আর শয়তান তো এই কামে করে, মানুষের ভিতরে দুর্বলতা ঢুকিয়ে দেয়, ওয়াসওয়াসা ঢুকিয়ে দেয়। এই শয়তানের এই রিজস, শয়তানের পক্ষ থেকে তোমাদের ভিতরে যে নাপাকি, এখানে রিজসুন মানে এখানে এই নাপাকি মানে শয়তানের পক্ষ থেকে তোমাদের ভিতরে ওয়াসওয়াসা, কাশমকাশ, দুর্দুল্যমানতা ঢুকিয়ে রাখছে, এটা দূর করা। ওয়ালিয়ারবিতা আলা কুলুবিকুম, এবং তোমাদের অন্তর যাতে মজবুত হয়ে যায়, আল্লাহর সাহায্যের সাথে লেগে যায়, আল্লাহর ওয়াদার সাথে লেগে যায়, মজবুত হয়ে যায়, রপ্ত হয়ে যায়, আল্লাহর সাহায্যের প্রতি পুরো ইয়াকিন তৈরি হয়ে যায়। ওয়ায়ুসাব্বিতা বিহিল আকদাম, এবং যুদ্ধের ময়দানে তোমাদের কদম যাতে মজবুত থাকে, আল্লাহর সাহায্যের উপর ভরসা করে তোমরা যাতে সাবেত কদম থাকো, না ভাগো। ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাকুম, যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে ওহী নাজিল করলেন, ও ফেরেশতারা তোরা চাইছ আবার ডরাইস না, আন্নী মাকুম, আমি তোদের সাথে আছি, আমি তোদের সাহায্যে আমি আল্লাহ তাআলা আছি। ফাসাব্বিতুল্লাযীনা আমানু, নিজেরা মজবুত থেকে মুসলমানদেরকে মজবুত করো, মজবুত রাখো। তোমরা ফেরেশতা, তোমরা যদি ডরে বাগাবাগি করো তো মুসলমানকে কি দশা হইব? ফাসাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা, অচিরে আমি দুশমনের অন্তরের ভিতরে ভয় ঢুকিয়ে দিব, কাঁপুনি ঢুকিয়ে দিব। তো ফেরেশতারা তো মারামারি করার অভ্যাস নাই, কোনানে মারণ লাগবে তো বুঝেও না কোন জায়গাত মারতে হবে। আল্লাহকে ফাদরিবু ফাওকাল আনাকে, ঘাড়ের মধ্যে মারিস, অদরিবু মিনহুম কুল্লা বানান, গিরা গিরা চাইয়া মারিস, গিরা গিরা দেখা মারিস, আর ঘাড়ের মধ্যে মারিস। তারা তো বুঝেও না, মার দিতে হবো কোনান। তো এখন এই কঠোর আদেশটা আল্লাহ বলেন আমি কেন দিলাম? আমি রহমান হইয়াও কেন এই মারার আদেশ দিলাম? রহমান হইয়া তো 13টা বছর সুযোগ দিছি, আমার নবীরে
গালি দিছে, রহমানের আচরণ করছে, আমার নবীর গায়ে আঘাত করছে, রহমানের আচরণ করছে, তোমাদেরকে গোড়ার সাথে বাইন্দা বাইন্দা মরুভূমির মধ্যে ছেড়ে দিছে, পিঠের চামড়াগুলো উঠে গেছে, বেলালের পিঠের গোস্তগুলো খসে খসে জমিনে পড়ছে, আমি রহমানের মুআমালা করছি। কিন্তু এখন সীমা লঙ্ঘন করে ফেলছে। যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহ ওয়া রাসূলা, এই লোকগুলো আল্লাহ এবং রাসূলের সাথে কঠোর আচরণ করছে, সুতরাং আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকেও কঠোর ফয়সালা হয়ে গেছে, আর ছাড়ার সুযোগ নাই। ওমান ইউশাকিকিল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং তার রাসূলের সাথে কঠোর আচরণ করবে, ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা তারা বড় কঠিন আযাব দিবে, দুনিয়ার মধ্যে কতলের দ্বারা আর আখিরাতে জাহান্নাম দ্বারা। তাহলে এই পুরো আয়াতগুলো সব তরজমাতুল বাব। وبه قال حدثنا أبو نعيم قال حدثنا إسرائيل عن مخارق عن طارق بن شهاب قال سمعت ابن مسعود رضي الله تعالى عنه يقول شهدت من المقداد بن الأسود مشهدا لأن أكون صاحبه أحب إلي مما عدل به. أتى النبي صلى الله عليه وسلم وهو يدعو على المشركين فقال لا نقول كما قال قوم موسى اذهب أنت وربك فقاتلا ولكننا نقاتل عن يمينك وعن شمالك وبين يديك وخلفك. فرأيت النبي صلى الله عليه وسلم أشرق وجهه وسره. এই হাদিসটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মিকদাদ ইবনে আসওয়াদের ওই বক্তব্যের ব্যাপারে বলতেছেন, যেটা আমি শুরুতে বলে আসছি। হুজুরজান বলছে আশিরু আলাই আইয়ুহান নাস, পরামর্শ দাও আমি কি করব। তখন মিকদাদে বলছিল যে কথাটা, এই কথাটা বলতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মিকদাদ ইবনে আসওয়াদের সাথে এমন একটা দৃশ্যে উপস্থিত ছিলাম, শাহিদতু মিনাল মিকদাদ ইবনিল আসওয়াদে মাশহাদান লাআন আকুনা সাহিবাহু আহাব্বু ইলাইয়া মিম্মা উদিলা বিহি। আহারে, মিকদাদ ইবনে আসওয়াদ এমন একটা জায়গার মধ্যে এমন একটা কথা বলছিল, যদি ওই কথাটা আমি বলতাম, ওই কাজটা যদি আমার দ্বারা সংগঠিত হইতো, তাহলে দুনিয়ার সব কিছু থেকে এই জিনিসটা আমার কাছে বেশি প্রিয় হইতো। কিন্তু আমার কিসমতে নাই, এই কামটা মিকদাদের কিসমতে আছিল। কথাটা তর্জমা বুঝছো না? মিকদাদে এমন একটা জায়গায় উপস্থিত ছিল আর এমন একটা কথা বলছেন, যে এই কথাটা যদি আমি বলতাম, তাহলে এটার মোকাবেলা দুনিয়ার সব কিছু থেকে এটা আমার কাছে বেশি মাহবুব হইতো। এই কথাটা কি? আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিকদাদ আল্লাহর নবীর কাছে আসছেন, ওহু ইয়াদু আলাল মুশরিকিনা, হুজুর মুশরিকিনদের ব্যাপারে বদদোয়া করতেছে, মুসলমানদের জন্য বিজয়ের দোয়া করতেছে। ফাকালা, তখন মিকদাদে বলছে, লা নাকুলু কামা ক্বালা কওম মূসা, ইয়া রাসূলুল্লাহ, মূসার কওম মূসাকে যেমন বলছিল আমরা আপনারা এমন বলতাম না। মূসার কওম কি কইছিল? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মূসা তুমি আর তোমার খোদা যায় যুদ্ধ করো, আমরা পারতাম না, আমরা এমন কথা বলতাম না। ইয়া রাসূলুল্লাহ ওয়ালাকিন্না নুকাতিলু আন ইয়ামিনিকা, আমরা আপনার ডান পাশে থেকে যুদ্ধ করব, ওয়ান শিমালিকা, আপনার বাম পাশে থেকে যুদ্ধ করব, ও বাইনি ইয়াদাইকা, আপনার সামনে থেকে যুদ্ধ করব, ও খালফাকা, আপনার পিছনে থেকে যুদ্ধ করব। সামনে পিছনে ডানে বামে সব দিক থেকে আমরা দুশমনের মোকাবেলা করব, পিছপা হব না। এই মিকদাদের এই বক্তব্যের পর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফারাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাকা ওয়াজহু ওয়া সাররাহু, দেখলাম আল্লাহর হাবিবের চেহারা জল জল করতেছে আর হুজুর খুশি হয়ে গেছে। সাহাবায়ে কেরামের কাছে আল্লাহর নবীকে খুশি করা থেকে বড় কোনো কিছু ছিলই না। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই যে মিকদাদের এই কথাটার দ্বারা হুজুরের চেহারা জলমল করে উঠছে, হুজুর খুশি হয়ে গেছেন। এই যে এই কথাটা যদি মিকদাদ না কইয়া আমি কইতাম, তাহলে দুনিয়ার সব কিছু থেকে এই একটা কথা আমার কাছে বেশি মাহবুব হইতো। এই কথাটা মনে করে আমি ভাবতাম যে দুনিয়ার কিচ্ছু লাগতো না, এটাই আমার লেগে যথেষ্ট, যে আমার একটা কথার দ্বারা রাসূলের চেহারা জলজল করে উঠছে, সরকার দু আলম খুশি হয়ে গেছে, বাস এটাই আমার জন্য কাফি ছিল।
এখানে একটা সুয়াল, আয়াতগুলোর মধ্যে ফেরেশতা নাজিল হওয়ার কথা গেছে। আল্লাহ রব্বুল আলামিন তো এমনি মুসলমানদেরকে বিজয়ী করতে পারেন, তো ফেরেশতা নাজিল করানোর কি দরকার? এই ফেরেশতা নাজিল করার কি দরকার, এটার তার মধ্যে একটা জবাব হাফেজ ইবনে হাজার আসকালানী ফাথুল বারীতে বলছেন, এবং আরো মুহাদ্দিসিনে কেরাম বলছেন, শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি বলছেন, শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ বলছেন, যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আদত মতে কাজ করেন। দুনিয়ার আদত হলো দুশ্মনকে দুশ্মন, সংখ্যাকে সংখ্যা দিয়ে মোকাবেলা করা। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার আদত হিসেবে মুসলমানদের কাছে ফেরেশতা পাঠিয়েছে। নাহলে তো আল্লাহ তাআলা নিজে ডাইরেক্ট সাহায্য করে মুসলমানদেরকে বিজয় করতে পারেন মাত্র নাকি। আল্লাহ তো কোন ফায়াকুন করলে হয়ে যায়, ইন্নামা আমরু ইযা আরাদা আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, বাস খালাস, দুশমন সব সিদ্ধ হয়ে পড়ে মরে গেছে। তাহলে তো দুনিয়ার দারুল ইমতিহান থাকবে না। যদি আল্লাহ একজন সিনেমা হলের দিকে যাওয়ার সময় কানটা ধরে ফেরেশতারা দিয়ে বেড়া বাড়ি যা সিনেমা হলে, তো দুনিয়ার পরীক্ষার জায়গা থাকবো নিও, থাকতো না। ইনসানের জন্য তখন আর ইখতিয়ার থাকতো না। এই জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা এই জন্য এই দুনিয়াতে এই সুরত, যে আসবাবের সুরত, এই সুরতের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নাযিল করছে। এবং আরো একটা দ্বিতীয় কারণ হলো ইবলিসকে ভীত সন্ত্রস্ত করে দেওয়া। ইবলিস হঠাৎ করে ভাগ্যা যায় গা, এতক্ষণ কিন্তু দুশ্মন লগে ওর ইবলিসের কিচ্ছা কই নেই। আমি ইবনে সাদ তাবাকাতে লিখছে পুরা সময় তাকে লগে আসিল ইবলিস। এখন যখন ভাগ্যা জায়গা ইবলিস, তো আবু জাহালে তার এক শায়েখ চিনে না তো, যে ইবলিস শায়েখের পরিচয় দিয়ে নাজদি শায়েখ, আপনি কই যান? এদিকে আর থাকতে তোমার যেই দৃশ্য আমি দেখতেছি তো তোমরা দাও না। তাহলে ইবলিসকে অপদস্থ আর লাঞ্ছিত করা আর ভীত সন্ত্রস্ত করা আল্লাহ একটা বড় মাকসাদ ছিল। কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ। শয়তান মানুষের কাছে একবার কুফরি কর যখন কুফরি করে শেষ করে হেতে বাঘে তো খিরে তুই কই যাস, আমার দিয়ে কুফরি করে তুই কই যাস? ভাই আমি আল্লাহরে বড় ডরান ডরে, তুই যে কুফরি করছো তেন গজ ভাই আর তোর উপরে পড়লো তো আমিও শেষ। ইবলিসে তো আল্লাহর জাবারুত দেখে আসছে, মালাকুত দেখে আসছে। সব যাই না, ইবলিসই রয়ে গেল। এই জন্য জানার নাম আসল কথা না, ইবলিসের তো বেশি জানে কেটাও। আর এমনি প্রত্যেক নবী যা শিখে গেছে সব তো ইবলিসে জানে, শুনছে না সব নবীর কাছে সামনে দিয়ে বইয়া এলেমের কোনো শেষ নাই তার। লেকিন क्या फायदा? এলেম তো হলো আমলের। এলেম কি এর নাম? আমলের, ইয়াকিনের নাম। ইবনে সাদ আরেকটা কথা লিখছে যে ইবলিস বদরে আসলে কার শুরুতে আসিল? কয় সুরাকা ইবনে মালিকের শুরুতে আসিল, আর ইবলিসের লগে ইবলিসের যে সাঙ্গভাঙ্গ আসিল এরা বনি মুদলাজের লোকজনের শুরুত দূরে রয়েছে। তো কোরাইশটা মনে করতেছিল বনি মুদলাজ আমাদের সাথে আছে। আসলে বনি মুদলাজ তো মুসলমানদের লগে চুক্তি আগে সম্পূর্ণ করে আলিছে, ওই যে পিছনে করে আছি কিচ্ছা। জন ফেরেশতা করে দেখছে ইবলিস বাইগা গেছে, তার লগে সঙ্গী ভঙ্গি সব বাইগা গেছে। এখন ওই মক্কার মুশরিকরা মনে করছে আরে বনি মুদলাজ চলে গেছে, ইবলিসে গেছে, এটা তার কই তথ্য না, ইবলিসে তো শুনে না। তাহলে এই ছিল আল্লাহ তাআলা আরেকটা উদ্দেশ্য। কথা কন না, উমদাতুল কারি সহ অন্যান্য কিতাবে ওয়াকে আসছে। তো এই ছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নাজিল করার আরো অনেক ফাওয়ায়েদ আছে বদরে। তার মধ্যে 2-3টা ফায়দা আল্লাহ আয়াতে বলে দিয়েছেন। 1 নাম্বার মুসলমানদেরকে সুসংবাদ দেওয়া, 2 নাম্বার মুসলমানদের অন্তরে ইতমিনান পয়দা করা, 3 নাম্বার আল্লাহর পক্ষ থেকে মুসলমানদেরকে সাহায্য করার জহিরি মেসাল দেওয়া, আমি যে তোমাদের সাথে আছি সাহায্য করব।
4 নাম্বার, ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদেরকে যুদ্ধের ময়দানে মজবুত কদম রাখা। ফাসাব্বিতুল্লাযিনা আমানু, আল্লাহ বলে দিয়েছেন তোমরা মজবুত হয়ে মুসলমানদেরকে মজবুত করে রাখো। কথা কয় না। আর 5 নাম্বার হলো ওই ফেরেশতাদের নূরানিয়তের দ্বারা মুসলমানদেরকেও মুনাওয়ার করা। কথাটা বুঝছি, এগুলো ফায়দা। চলো পরে হাদিস। أبي قال حدثني محمد بن عبد الله بن حوشب قال حدثنا عبد الوهاب قال حدثنا خالد عن عكرمة অনেকে ইকরামা পড়ে, এটা গলত, ইকরিমা عن ابن عباس رضي الله تعالى عنهما قال النبي صلى الله عليه وسلم يوم بدر اللهم أنشدك عهدك ووعدك اللهم إن شئت لم تعبد فأخذ أبو بكر بيده فقال حسبك فخرج وهو يقول سيهزم الجمع ويولون الدبر। এই হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের দিন বলতেছিলেন, এখানে একটা সুয়াল পয়দা হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস তো একেবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় মিয়ার বয়স সর্বসাকুল্যে 7 বছর। তো বদরের সময় তো মিয়ার জন্মই হয় নাই, হইলো মায়ের কোলে, আলা ইখতিলাফিল আকওয়াল। তাহলে ইবনে আব্বাস এই বদর ওয়াকিয়া কেমনে বয়ান করে? তাহলে বোঝা গেলে হাদিস এটা মুরসাল, উনি আরেকজন সাহাবীতে শুনছে। কথাটা বুঝছেন? এই আশকালটা বুখারী শরীফ জিলদা আউয়ালে আইব। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবীর কাছে ওহী নাজিল হওয়া শুরু হয়েছে সত্য স্বপ্নের মাধ্যমে। এই হুজুরের কাছে ওহী নাজিল হওয়ার আরো 14 বছর পরে আয়েশার জন্ম হয়েছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, তো উনি এই সময় কিচ্ছা কেমনে কয়? তাহলে ইয়া তো আম্মাজান আয়েশা হুজুরের থেকে শুনছে অথবা অন্য সাহাবীর মাধ্যমে শুনছে। তো সাহাবারা তো কুল্লুহুম উদুল, সব সাহাবা সেকা। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস আরেকজন সাহাবী থেকে যে ওয়াকিয়া শুনছেন, এই ওয়াকিয়ার জন্য ওই সাহাবীর নাম উল্লেখ করার কোনো জরুরতই নেই, কারণ যাতে শুনছেন তিনিও তো বড় সাহাবী। এখানে মিথ্যা মানে খলত মলত হওয়ার তো কোনো গুঞ্জাইশ নেই, কোনো সুযোগই নেই। কথা কয় না। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে এরশাদ করলেন এই হাদিস, এটা মুরসাল হইতে পারে, অথবা হুজুর থেকে উনি আবার শুনছেন এমন হইতে পারে, অথবা আরো অনেক সাহাবী থেকে শুনছেন। আরেকটা সুয়াল থাকে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস যাতে শুনছে, ওনার নামটা বলি কি সমস্যাটা আছিল? কেমনে নাম কইব? যদি ইবনে আব্বাস 1000 মানে 313 জন সাহাবীর মধ্যে 200 জনের থেকে যদি এক ইচ্ছা হই না, তো কয়জনের নাম কইব? বাহার হাল কয় নাই যে এতে কোনো সমস্যা নেই, বলো না, কয় নাই যে এতে কোনো কি নেই সমস্যা। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের দিন যখন দেখলেন কিরে আমরা 313, আমরা কত, আর মুশরিকদের দিকে চাই দেখে যে 1000 থেকে বেশি দেখা যায়, তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে গেছে। কারণ এই সাহাবীরা তো যুদ্ধের নিয়তে আসে নাই, তো এখন 1000 দুশমন। শাপলা চত্বরের দিন যখন সবাই বাগতেছিল, তখন মানে যার করে চোখের পানি আসতো, খালি আমি ছাত্রগুলা, এই যে ছেলেগুলো, এরই কে কই গেছে, মানে তোর নিজের জাতের কোনো খবরই নেই। মানে আর এই ছাত্রগুলো কে কোথায় গেছে, কে কোন দিকে গেছে, কে কই আছে। সরকার দোয়ালম তখন এই 313 জন অসহায় সাহাবীর দিকে তাকায়া আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিল হু হু করে কান্দে উঠছে। আহা, এদের কাছে অস্ত্র নাই, শরীর দুর্বল, দুশমন 1000। সঙ্গে সঙ্গে 2 হাত তুলছে আল্লাহর কাছে, আল্লাহুম্মা আনশুরুকা আহদাকা ওয়া ওয়াদাকা, আল্লাহ তোমার প্রতিশ্রুতি, তোমার ওয়াদার দোহাই দিতেছি, এটি স্মরণ করাই দিতেছি তোমার। তুমি আমার সাথে ওয়াদা করার কারণে আমি তাদেরকে ময়দানে আনছি, তুমি এদেরকে সাহায্য করবা। আল্লাহ, আমি তোমাকে তোমার আহাদ, প্রতিশ্রুতি, তোমার ওয়াদা, তোমার আহাদ আমি তোমার স্মরণ করাই দিতেছি। মালিক, তুমি আমার এই সাহাবীদেরকে সাহায্য করো।
কেমন? আল্লাহুম্মা আনশুদুকা আহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। আল্লাহ, যদি তোমার এই মর্জি হয় যে জমিনে তোমার ইবাদত না হোক, তাহলে এরা সব শেষ হয়ে গেলে কি হবে? কেন এই জমিনের মধ্যে শুধুমাত্র এই কয়টা লোক তোমার ঢাকার মতো আছে? তোমার প্রতি ঈমান লানেওয়ালা তো এই কয়টা লোকই আছে। তো তুমি যদি চাও তোমার ইবাদত না হোক, তো তুমি এদেরকে শেষ করে দাও, আর নাহলে সাহায্য করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেক হাদিস আছে মুসলিম শরীফের মধ্যে, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা, আল্লাহ যদি এই ছোট্ট দলটাকে তুমি ধ্বংস করে দাও, মিন আহলিল ইসলাম লা তুবাদু ফিল আরদি, তাহলে জমিনের মধ্যে তোমার আর ইবাদত হতো না, তোমার ডাকিত না, কেউ থাকতো না। আল্লাহ হাবিবের কথা কেন বললেন? কারণ রাসূল তো জানেন উনি শেষ নবী, ওনার পরে আর কোনো নবী নাই। তো ওনার সাথে সঙ্গী সাথী সব যদি শেষই হয়ে যায়, তো আর রিসালাতের দায়িত্ব পালন করার জন্য আর আইব কে? এই রিসালাতের এই জিম্মাদারি উম্মতের কাছে আর পৌঁছাইব কে? এরা শেষ হয়ে গেলে তো সবই শেষ। হ্যাঁ, আচ্ছা, এই কথাগুলো ইমাম কাস্তালানী রহমতুল্লাহ আলাইহি বলছেন শরহে বুখারীর মধ্যে, যে আল্লাহ হাবিব এই দোয়া কেন করতেছেন? হুজুর তো খাতামুন নবী, হুজুর পর তার নবী আসবে না, তাহলে শেষ হয়ে গেলে তো সবই শেষ। বারহাল হুজুর এই দোয়া করতেছিলেন, ফাখাযা আবু বকর বিয়াদিহি, আবু বকর আল্লাহ নবীর হাত ধরছে, হাত ধরে হাসবুকা, শাস্তি হুজুর শাস্তি, আর কাইন্দেন না, শাস্তি। এখন এখানে একটা সুয়াল ফয়দা, সেই সুয়ালটা হইল শাস্তি কি সারে নাই, এটা কি আবু বকরকে আল্লাহ নবী কম বুঝে নাকি? আবু বকর হুজুরের দোয়া থেকে থামায় কেন? এটার জবাব দিছে মুহাদ্দিসিন ইকরাম। ইমাম সোহাইলি রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম শুনছেন? ওই যে ওহির বকর, সোহাইলির ওস্তাদ ইবনুল আরাবি। ইমাম সোহাইলির ওস্তাদ কে? ইবনুল আরাবি। এই ইবনুল আরাবি থেকে ইমাম সোহাইলি নকল করছেন, কানা আবু বকরিন ফি মাকামির রাজা ওয়ান নবিয়্যু ফি মাকামিল খাউফ। আল্লাহ হাবিবের ভিতরে আল্লাহর ভয় তখন গালেব, আর আবু বকরের ভিতরে আল্লাহর রহমতের আশা তখন বেশি গালেব। আবু বকর হুজুর সারবো সারবো। বাকি এই জায়গার মধ্যে কেউ এই কথা ধারণা করা তার জন্য জায়েজ হবে না যে আবু বকরের মাকাম কি রসুল তো উঁচা নাকি, যে হুজুরের দোয়া করতে আবু বকরকে সারবো সারবো সারবো, মানে ব্যাপারটা এমন না। তাহলে আবু বকর হুজুরকে হাসবুকা বলার এক নম্বর কারণ হলো আবু বকর রাজার মকামে ছিল, আর আল্লাহ রাসূল খৌফের মকামে ছিল। হুজুর যার যার করে খৌফে কানতেছে, আর আবু বকর মনের ভিতরে হুজুরের কান্না দেখা রাজা গালেব হয়ে গেছে, সারবো। সরকারে দো আলম যেভাবে আল্লাহর কাছে হাত তুলছেন, মিস হইতে পারে না। আরে কথাটা বুঝছেন? বরং দুই নাম্বার কারণ হলো সিদ্দিক আকবর হুজুর এমন কেন বললেন, শাফকাতান ওয়া রাহমাতাল্লাহ। যে সিদ্দিক আকবর গায়ের শহরের ভিতরে সাপের কামড় খাইছে নবীর, আল্লাহর হাবিব তো আবু বকর উরুর উপর মাথা দিয়ে ঘুমাইতেছে, বিশ্রাম করতেছে। পাহাড়ি বিষাক্ত সাপের কামড়ে পুরা শরীর নীল হয়ে গেছে, ডাইন বাম করে না। আরে বাবা, একটা ছোট্ট সাধারণ বিষাক্ত কিছু কামড় দিলে মানুষ জমিনে গড়ায়, আর সাপের কামড়ে সিদ্দিক আকবরের পুরা শরীর নীল, লড়ে না। কিন্তু চোখের উপর তার মানুষ কন্ট্রোল করতে পারে না, টপ করে এক ফোঁটা চোখের পানি হুজুরের চেহারার উপরে পড়ে গেছে, আল্লাহ নবীর চোখ খুলে গেছে। আবু বকর কি হয়েছে? চেহারা চোখ সব নীল, সাপে কামড় দিচ্ছে, আমার জাগাইলে না কেন? আমি আবু বকর, আমার আব্বা আম্মা আপনার একটা মুহূর্ত বিশ্রামের জন্য কোরবান, আপনার বিশ্রামের ব্যাঘাত আমি কেমনে ঘটাই? তো
যখন দেখলেন যে এই পেয়ার রাসূল যার যার করে কাটতেছেন হুজুর, সিদ্দিক আকবর রহমত শপথ গালে ভেঙে গেছে, হুজুর হাত না আমার, আর লাগতো না, এটা রহমত, এটা রাসূলের প্রতি ভালোবাসা, রহমত মহব্বত। আরে কথাটা বুঝছো নি? হযরত আবু বকর সিদ্দিক এটাও জানতেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীর সব দোয়া আল্লাহ কবুল করে, নবী তো মুস্তাজাবুদ দাওয়া, সুতরাং নবী দোয়া করে ফেলছেন, কবুল হয়ে গেছে। এই জন্য আবু বকর সিদ্দিক যে হুজুরে বলছেন হাসবুকা, এটাও দলিলের কারণে কইছে, হুজুর তো আগে জানাইছেন নবীর দোয়া কবুল হয়। কথাটা কি বুঝছো নি? তো এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াকুলু সাইয়ুহজামুল জামু ওয়া ইউওয়াল্লুনা আদ-দুবুর, এবার আল্লাহ হাবিবের কাছে আল্লাহর পক্ষ থেকে হয়তো ওহী এসে গেছে, অথবা রাসূলের কাছে ইয়াকিন তৈরি হয়ে গেছে। রাসূল কয় সাইয়ুহজামুল জামু, অচিরেই এই যে বিশাল দল আইসা সামনে জমা হয়েছে, সে কাজ খেয়ে যাবে, পরাজিত হয়ে যাবে, লাঞ্ছিত অপমানিত হয়ে যাবে। ওয়া ইউওয়াল্লুনা আদ-দুবুর, ভাগার জায়গা পাইতো না, খুঁজা ভাগতে থাকবে কিছু না। এবার ইমাম বুখারী বাব কায়েম করছে, কোনো তরজমা নাই। এটা আমি একটু আগে আলোচনা করে ফেলছি, তরজমা ছাড়া ইমাম বুখারী বাব কায়েম করে কেন। তো এই মূল জবাবটাও তো হলো এই যে আগের বাবের মধ্যে ফেরেশতারা হাজির হওয়ার কথা, ইনসান হাজির হওয়ার কথা আছে, আর এই বাবের মধ্যে ফেরেশতাদের হাজির হওয়ার কথা আনছে। তাহলে এটা তো আগের বাবেরই একটা শাখা হইল, কান্নাহু আল ফাসলুল লিল বাবিল মুতাকাদ্দিম, আগের বাবের একটা ফসল আর কি বাবুন। وبه قال حدثني إبراهيم بن موسى قال أخبرنا هشام أن ابن جريج أخبرهم قال أخبرني عبد الكريم أنه سمع مقسما مولى عبد الله بن الحارث يحدث عن ابن عباس أنه سمعه يقول لا يستوي القاعدون من المؤمنين عن بدر والخارجون إلى بدر। باب আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে হারিস মিকসাম, তিনি কে? আব্দুল্লাহ ইবনে হারিসের আজাদশুদা গোলাম। তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত করেন যে তিনি ইবনে আব্বাস আন্নাহু সামিয়াহু ইয়াকুলু, যে ইবনে আব্বাসকে তিনি বলতে শুনছেন, আন্নাহু সামিয়াহু ইয়াকুলু লা ইয়াস্তাবিল কায়দুনা মিনাল মুমিনিনা আম বদরিন ওয়াল খারিজুনা আম বদরিন। ইবনে আব্বাস এই আয়াতের তাফসীর করতেছে, যারা বদরের যুদ্ধে যায় নাই আর যারা গেছে তারা বরাবর না, তা কি না? কিন্তু আয়াতের মধ্যে তো বদরের কথা নাই, আয়াতের মধ্যে আছে লা ইয়াস্তাবিল কায়দুনা মিনাল মুমিনিনা গায়রা উলিদ দারারি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কায়দিনা দারাজা ওয়া কুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা ওয়া ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়দিনা আজরান আযীমা। বৈশা থাকুনরা যুদ্ধে যানরা বরাবর নিয়ে বরাবর। তো ইবনে আব্বাস তাফসীর করতেছেন এই আয়াত নাজিল হয়েছে বদরের ব্যাপারে, আরেক কথা কয় না কারে বদরের। তো এখানে প্রথমে আগে একটা কথা শোনো, সেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওলে না, এটা তো হাদিসে মারফু না, এটা তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল। আন্নাহু সামিয়াহু, ইবনে আব্বাসকে বলতে শুনছেন, তিনি আয়াতের এই তাফসীর করছেন। তো এই তাফসীর তো ইবনে আব্বাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শোনা ছাড়া বলা সম্ভব না। আমার কথা কয় না, শোনা ছাড়া কি বলা সম্ভব? এটাও এই আয়াত, এই জাতীয় হাদিসগুলাও মারফু হুকমি, মারফুয়ে হুকমি, এগুলো মারফুয়ে হুকমি। তা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে হাদিসটা এখানে মুখতাসার ভাবে মুসান্নিফ উল্লেখ করেছেন অল্প একটু। ইমাম মুসলিম, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হাজ্জাজ ইবনে জুরাইজ থেকে উনি, আব্দুল করিম থেকে উনি, মিকসাম থেকে উনি, ইবনে আব্বাস থেকে এই সনদে উল্লেখ করছেন, লা ইয়াস্তাবিল কায়দুনা মিনাল মুমিনিনা গায়রা উলিদ দারার
আন বদরিন ওয়াল হাজিরুনা ইলা বদরিন। কয় আয়াত নাজিল হয়েছে বদরের সময়। কোন সময়? কোন সময়? কেমনে বোঝা গেল আয়াত নাজিল হয়েছে বদরের সময়? ইমাম তিরমিজি আর ইমাম মুসলিম যে রওয়ায়াত করতেছেন, কয় বদরের যুদ্ধের সময় যখন আসলো তখন রাসূলের সাহাবীদের মধ্যে দুইজন মশহুর সাহাবী অন্ধ, একজন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আর একজন আব্দুল্লাহ ইবনে জাহাশ। ওনারা দুইজন আয়ক হুজুর ইন্নানা আমিয়ান, আমরা তো হুজুর দুইজন অন্ধ। আফা তাজিদু লানা রুখসাতান, আপনি কি আমাদের জন্য রুখসত পাননি? মানে আমরা না যাই সাতটাই কোনো রকমই না, না আমরা অন্ধ হইয়াও যুদ্ধে যাইতে হইব। তখন এই আয়াত নাজিল হইছে, হ্যাঁ তোমাকে লেগে অনুমতি আছে, না যাও, তবে মনে রেখো বদরে যারা যাইবে আর যারা যাবে আর যারা যাবে না তাদের মর্যাদা কোনোদিন বরাবর হবে না। তাদের মর্যাদা কি হইতো না রে? বরাবর। একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে আসছে, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বদরি সাহাবীদের ব্যাপারে আপনার কি খেয়াল? আল্লাহ হাবিবকে, এরা আমাদের মধ্যে অন্যদের থেকে উত্তম। জিবরাইল বলেন, হ্যাঁ ফেরেশতাদের মধ্যে যারা বদরে আইছে এরা অন্য ফেরেশতাদের থেকে উত্তম, এরা অন্য ফেরেশতাদের থেকে রে উত্তম। 12 সামনে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বাব কায়েম করছেন, বাবু ইদ্দাতি আসহাবি বদর। বাবু ইদ্দাতি আসহাবি বদর, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করছে তাদের সংখ্যা কত। এর আগে একটা কথা শুনে নেওয়ার আর একটা কথা, যে লা ইয়াস্তাবিল কয়েদুনা মিনাল মুমিনিনা, এই আয়াত বাজের থেকে রওয়ায়াত আছে, এই আয়াত নাজিল হয়েছে তবুকের যুদ্ধের সময়। কোন যুদ্ধের সময় রে? তবুকের যুদ্ধের সময়, গাজওয়ায়ে তবুকের ব্যাপারে নাজিল হয়েছে। তাফসীরে আবু সাউদের মধ্যে ইমাম মুকাতিল থেকে এই রওয়ায়াত আসছে যে এটা গাজওয়ায়ে তবুক ইয়ার ব্যাপারে নাজিল হয়েছে। কোন সময়? তবুকের যুদ্ধের সময়। লেকিন এই আয়াত যে নাজিল হয়েছে বদরের ব্যাপারে, এই বিষয়ে জমহুরের রায়, খোদ ইমাম বুখারী এই মতে, এর লেগে তো উনি এই আয়াতের বদরের আলোচনার ভিতরে আনছেন। আর কথা কয় না, সহি কথা তো হইলো এটা বদরের যুদ্ধের ব্যাপারে নাজিল হয়েছে। কিন্তু আয়াতটা তো আম, লা ইয়াস্তাবিল কয়েদুনা মিনাল মুমিনিনা ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এই যে মনে করো তোমার এই আয়াত কিন্তু আম, বদরের নাম তো উল্লেখ নাই আয়াতের মধ্যে। তাহলে এই আয়াত আম, রাস্তা জিহাদ করবে আর জিহাদ করবে না তাদের মর্যাদা কোনোদিন বরাবর হবে না। সে যত বড় তাহাজ্জুদ গুজার হোক, যত বড় সদকা করনেওয়ালা হোক, যত বড় ইবাদত করনেওয়ালা হোক, মুজাহিদ আর গায়রে মুজাহিদের মর্যাদা কোনোদিন বরাবর হবে না। আয়াত দ্বারা পরিষ্কার বোঝা গেল আয়াত আম। কথা কয় না, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের ওই খেয়াল। তো এর দলিল কি? আয়াত যে বদরীদের ব্যাপারে নাজিল হয়েছে ঠিক, কিন্তু আয়াত আম, এটা তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কওল। আর এই আয়াত যে বদরের সময় নাজিল হয়েছে এর এক নাম্বার দলিল হল ইমাম বুখারী আয়াত বদরের আলোচনা আনছে। এক নাম্বার দলিল ইবনে আব্বাসের কওল, দুই নাম্বার দলিল ইমাম কেমন শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি, তিনি ওনার শরহে বুখারীর মধ্যে বলেন যে আসলে এই আয়াতটা নাজিল হওয়ার সময়ের ব্যাপারে যে হাদিস আছে সেটার দিকে তাকাইলে তো বোঝা যায় এটা বদরের ব্যাপারে নাজিল হয়েছে। ওই যে তিরমিজি হাদিস একটু আগে শুনাইলাম না, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আর আব্দুল্লাহ ইবনে জাহাশ হুজুরের কাছে অনুমতির লেগে আসছে, বদরের যুদ্ধের সময় তো অনেক আয়াত নাজিল হয়েছে, কিন্তু বুঝাই গেল আয়াত বদরের সময় নাজিল হয়েছে। আর তিরমিজিতে হাজ্জাজ ইবনে মুহাম্মদের রওয়ায়াত আমি শুনাইলাম। তো এই সব দলিলের দ্বারা সাবিত হয় এই আয়াত নাজিল হয়েছে কিসের সময়? বদরের সময়। বদরীদের মর্যাদা বুঝাইছে। আচ্ছা, আর প্রশ্ন হইল আয়াত যদি আম হয় তো বদরীদের বিশেষ বৈশিষ্ট্য কেমনে বুঝাইল এই আয়াত দ্বারা? এর মধ্যে আমরাও তো শামিল, যারা জিহাদ করে, যারা এটা আউয়ালে খেতাব তো বদরীরা, এই জন্য প্রথম তাদের মর্যাদা সাবিত, তারপরে না পরে ওলাদের। তো যাই হোক, সামনের বাব ইমাম বুখারী কায়েম করছে, বাবু ইদ্দাতি
সংখ্যা কত ছিল?